যদি ভোটের হারে যদি পার্লামেন্টের সদস্য হয় 40% ভোট পাইলেও তো দেখা যাবে যে তিনারা আরে 40 3 4 12 120 আসন পাবে। তো 120 আসন পেলে তো এখানে সরকার গঠন করা যাবে না। কিন্তু অতীতে আমরা কিন্তু সরকার 40%, 35%, 37%-এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কারণ 37% হইলেও সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেছে সেই দল সরকার গঠন করেছে। পিআর সিস্টেমে যদি ভোট হয় এবং ভোটের হারে যদি এমপি হয় তাইলে সেখানে কিন্তু দলের এমপি হবে, কোনো জনগণের ভোটারের কোনো এমপি হবে না। এটা কখনো গ্রহণযোগ্য না। আমরা এটা বাধা দিয়েছি। যাই হোক, এখন পর্যন্ত সরকার এই কথার মধ্যে আছে। আমরা বিশ্বাস করি যে এই কথার মধ্যে থেকেই আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে তাদের দায়িত্বটা তারা সুষ্ঠুভাবে পালন করে বিদায় নিতে পারবে। এছাড়াও আরও অনেক কিছুর ব্যাপারে এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এখানে কিছু দল যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট ছিল তারা কিছু পালিয়ে আছে, কিছু অন্য দেশে পলায়ন করেছে, তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না। আর এখানেও বাংলাদেশে কিছু ব্যক্তিরা কিছু ইস্যু নন ইস্যুকে ইস্যু করে এখানেও নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে। আমাদের নেতা তারেক রহমান যখন আমাদের আসন ঘোষণা করে তখনও কিন্তু বক্তব্যে বলেছে যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে নির্বাচনটাকে সফল করি এবং জনগণের প্রতিনিধিরা পার্লামেন্টে যাক এবং সেই পার্লামেন্ট সরকার গঠন করুক। এবং সেই সময় এই সরকার, বর্তমান যে সরকার, তারা অত্যন্ত সম্মানের সাথে বিদায় নিতে পারবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছে, আমরাও বলছি যে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। আজকে হোক কালকে হোক নির্বাচন হতে হবে। আর সবচাইতে নিরাপদ সময় হচ্ছে আগামী এই ফেব্রুয়ারির মধ্যে। এরপরে রোজা চলে আসবে, এরপরে বন্যা, এরপরে কলেজের এবং হাই স্কুলের যে এইচএসসি, এসএসসির পরীক্ষা ইত্যাদি। অতএব আমাদের মনে হয় এই ফেব্রুয়ারির নির্বাচনের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এবং এই সময়ে আমাদেরকে নির্বাচন করতে হবে। তার জন্য আমরা শুধু পলিটিক্যাল পার্টির না, সকল জনগণের সহযোগিতা কামনা করি।